বন্ধু কালাজামটাই ধামাকে। আপু দীর্ঘদিন মুম্বাই কাজ করেছেন, আমি নিজেও করেছি। ঈদে কোরবানি, গরুর মাংস, পোলাও খাও, এগুলো আমি শুধু খাবো আর ঘুমাবো। আমার বন্ধু কালাচান কেন, অ্যাকচুয়ালি গানটা ভালো লাগার ব্যাপার হচ্ছে উনার প্যাশন, উনি গানটার আর কি মেইন সিঙ্গার, উনি এভরিথিং আর কি, আমাদের প্রযোজক, আমাদের এভরিথিং আজকের যত আয়োজন সবকিছু আপুর পক্ষ থেকে। তো উনি খুব চুজি মানুষ, ওনাকে আমি পার্সোনালি চিনি, যার কারণে আমার এই কালাচানটা যখন ওনার তরফ থেকে আসছে, বাংলাদেশে অনেক কালাচান অলরেডি হয়েছে, আর যখন গানটা ওনার সাইড থেকে আসতেছে, তো আমার মনে হচ্ছে এটা সামথিং ডিফারেন্ট হবে। আপনারা শুটিং সেট দেখে বুঝতেই পারছেন। আর এখানে এভরিওয়ান অনেক পারদর্শী। গানটা নিয়ে অনেক আশাবাদী আমি এবং আপুও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হতে যাচ্ছে বিফোর ঈদ। ঈদের ধামাকা, এই তো ধামাকা অলরেডি, ধামাকা আমরা দিব জন্যই তো আজকে এত কষ্ট করতেছি বৃষ্টির মধ্যে। এটাই ধামাকা। এটাই ধামাকা। এবং কালাজাম, বন্ধু কালাজামটাই ধামাকে। আপু রিলিজ হবে কবে? এটা ঈদের 3 দিন, ঈদের আগের দিন কিংবা ঈদের 2-3 দিন আগে। আমরা ঈদের বিফোর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করব, এবং একদিনেই আমাদের শুটিং শেষ হয়ে যাবে। এবং আপু দীর্ঘদিন মুম্বাই কাজ করেছেন, আমি নিজেও করেছি। তো আমাদের চিন্তা ভাবনা চাহিদা একটু সবার চেয়ে আলাদা কিছু করার। লেটস সি কতদূর পারি, আসলে এটা জনগণ বলবে কতটুকু দিতে পেরেছি। এর বাইরে ঈদে আমার একটা আইটেম সং, এটা হচ্ছে চোখের জলে কথা। এই সিনেমায় একটা আইটেম সং অলরেডি আমি করে ফেলেছি, এটা ঈদের আগে আসবে, আশাবাদী যদি কোনো সমস্যা না থাকে। ঈদে কি নিয়ে ব্যস্ত থাকবে? ঈদে কোরবানি, গরুর মাংস, পোলাও খাও, এগুলো আমি শুধু খাবো আর ঘুমাবো। আমি কিন্তু খেতে পারি না মাংস, ভাত, কোনোটাই আমি খেতে পারি না। এটা আমার ব্যাড লাইফ। তারপর আমি বেঁচে আছি। প্রচুর পরিমাণে মাংস খাবো। দর্শকের ভালোবাসায় হয়তো আল্লাহ সাথে আমি বেঁচে আছি। এটাই আমার জন্য অনেক পাওয়া। জি, ঈদে প্ল্যান আছে। ঈদে ঈদের প্ল্যান কি তুমি আমারই ছড়ে যাচ্ছ? হ্যাঁ, ঈদের প্ল্যান আপুর সাথে অবশ্যই যাব, বাট সবাই যাবে? হ্যাঁ, সবাই যাবে আমাদের সাথে অবশ্যই। ফার্স্ট দিন, ঈদের যে ফার্স্ট দিন থাকে, ওই সময় আসলে সবাই কোরবানি, গরু কাটাকাটি নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যেহেতু আমরা মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে এই দিনটা আমাদের সময় মানে বারবার আসে না আমাদের লাইফে। তো যেহেতু আত্মীয় স্বজন সবাই আছে, আব্বু বেঁচে আছে, সবাইকে নিয়ে খুব সুষ্ঠুভাবে ঈদটা পালন করার পর ইনশাল্লাহ দেশের বাইরে কিছু কাজ আছে, ভিসা ঠিকঠাক থাকলে দেশের বাইরে ঈদের পর কাজ করবো ইনশাল্লাহ।